আজ গোটা বাংলাদেশের মধ্যে লক্ষ্য করলে দেখা যায় জুলুম, নির্যাতন, নিষ্পীড়ন, খুন, গুম, হত্যা, ধর্ষণ এমন কোনো অন্যায় নাই যা আমার এই স্বাধীন বাংলার জমিনে সংগঠিত হচ্ছে না। কথা বলুন ঠিক কিনা? গোটা বাংলাদেশের মানুষ ক্লান্ত শরীর নিয়ে একটি জিনিস পাওয়ার আশায় অধিক আগ্রহে তাকিয়ে রয়েছেন। সেই জিনিসটির নাম হচ্ছে শান্তি। কথা কি ভুল বললাম? গোটা বাংলাদেশে অনুবীক্ষণ যন্ত্র দিয়েও শান্তি কি খুঁজে পাওয়া যাচ্ছে না। স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেছে, কিন্তু স্বাধীনতার স্বাদ আজও পর্যন্ত বাঙালি জাতি পায় না। আমার কথা যদি আপনার মন মতো হয় সম্মতি দিবেন, আর যদি মন মতো না হয় হাত তুলে আমাকে বলবেন হুজুর ভালো লাগছে না, খুশি হব। কিন্তু কথা যদি পছন্দ হয় অবশ্যই আপনাকে আওয়াজ দিতে হবে। ভাইরা আমার, ঈমানদার তো সে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন সচ্চা ঈমান, পাক্কা ঈমানদার, এক নাম্বার ঈমানদার তো তারাই যাদের সামনে আল্লাহর প্রশংসা যখন করা হয় হৃদয়টা কেঁপে ওঠে, ঝাঁকুনি দিয়ে ওঠে। ঈমানদার তো তারাই তাদের সামনে যখন কোরআনের তাফসীর করতে বসা হয়, তারা তাদের ঈমান যত আয়াত শুনে তত বৃদ্ধি পায়। ঈমান বৃদ্ধি পেতে 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 এক পর্যায়ে এমন পর্যায়ে চলে যায় ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদার আল্লাহ ছাড়া পৃথিবীর কোন শক্তির সামনে মাথা নত করে না।